নমস্কার, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো বিষয়টা হচ্ছে, দেখুন আমরা কয়েকটি বিতর্কিত বিষয় যে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে 5 থেকে 25 হচ্ছে, এই যে আপনাদের যে নতুন যে গ্যাজেট প্রকাশিত বা নতুন যে আমার গ্যাজেটটা দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি, তো সেটার কতটা সত্যতা বা কতটা কি এভরিথিং, এবং আপনাদের যে প্রশ্নটা রয়েছে বিশেষ করে, দেখুন আপনারা প্রশ্ন করছেন যে দাদা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 এই যে অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট, এই কথাটা নিয়ে সবাই কিন্তু প্রশ্ন করছেন। অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট লেখা রয়েছে, এই কথাটার অর্থ কি, সঠিক অর্থ কি, অ্যাকচুয়ালি বিভিন্ন রকম প্রশ্ন আসছে। আর দেখুন আমরা এদিন আমরা তো বিভিন্ন জায়গা থেকে আপনাদের পূর্বের বিভিন্ন পত্রিকার তথ্য এবং আমরা আপনাদের বলেছিলাম, যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে যেটা আপনাদের পুরনো নিয়মে লাগু হয়েছে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। যে নতুন যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছে সেটা এবার থেকে চালু হওয়া খুবই কঠিন। তার যুক্তি সহকারে বুঝিয়েছিলাম যে এটা খসড়া আকারে প্রকাশ হয়েছে, সেটাকে আইনে পরিণত হবে, তার জন্য একটা লং প্রসেস রয়েছে। এবার আপনাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটাকে দিই। এই যে বলছে যে আপ টু ডেট, এই যে প্রশ্ন করছেন আপ টু ডেট কথাটার অর্থ কি, অ্যাকচুয়ালি কি জন্য এটা হচ্ছে আপ টু ডেট, এই যে বিষয়টা রয়েছে। তো এটা কি, যেটা দেখতে পাচ্ছেন ডেটটা দেখুন 25/9/2025, এখানেও আপ টু ডেট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপ টু ডেট এটা রয়েছে। এবার যদি আমরা এই 2022 ডেট যেটা হয়েছিল সেই নোটিশটা চলে যাই, দেখুন আমি সেই নোটিশটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি সেই নোটিশটা চলে যাই, এটা দেখুন 29/9/2022, 29/9/2022-এও দেখুন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস 2016, এটাও কিন্তু অ্যামেন্ডেড আপ টু ডেট লেখা রয়েছে। তো ওটাও আপ টু ডেট লেখা ছিল, এটাও আপ টু ডেট লেখা ছিল। তো এই আপ টু ডেট লেখা বলতে এর অর্থটা কি, দেখুন আমি আপনাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনের উপরই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, যে আপ টু ডেটের সঠিক অর্থ হলো সংশোধিত। সকলেই জানেন, তো তারপরে যদি প্রশ্নটা নিয়ে এত বিতর্কিত, যে সংশোধিত বা হালনাগাদ, সংশোধিত বা যা বর্তমান তারিখ পর্যন্ত, সংশোধিত বা আদ্য অবধি কার্যকর। অর্থাৎ এখানে বলছে যদি এটি সাধারণত কোনো নথি বা আইন বা চুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার মানে মূল লেখাটি এখনো পর্যন্ত যতবার সংশোধিত হয়েছে, মূল লেখাটি এখনো পর্যন্ত যতবার সংশোধিত হয়েছে সেই সব পরিবর্তন যুক্ত করে এটিকে সর্বশেষ অবস্থান আনা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত যত পরিবর্তন হয়েছে এই আপ টু ডেট পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত সেটাকে সংশোধিত অবস্থায় আনা হয়েছে। এটা হচ্ছে আপ টু ডেটের সঠিক অর্থ, আপনারা বুঝতেই পারছেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা দেখুন আবারও বলছি, 29/9/2022-এও আপ টু ডেট লেখা ছিল, আবার আপনার এই 25/9/2025-এও আপ টু ডেট লেখা আছে। তো আপ টু ডেট অ্যামেন্ড আপ টু ডেট অর্থাৎ যে আপনাদের এখানে এটা পরিষ্কার স্পষ্ট করছে কি, যে সাধারণত কোনো নথি, আইন বা চুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার মানে হলো মূল লেখাটি, মানে এই যে লেখাটি, যে মূল লেখাটি এখনো পর্যন্ত যতবার সংশোধিত হয়েছে সেই সব পরিবর্তন যুক্ত করে এটিকে সর্বশেষ অবস্থানে আনা হয়েছে। বোঝা গেল? তো এটা হচ্ছে মূল বিষয়। তো এই নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বা অনেকেই বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো তাদের জন্যই আমি কিন্তু ভিডিওটা স্পেশালি করলাম। আমাকে বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে এবং আমার টেলিগ্রাম গ্রুপে, আমার মেসেঞ্জার এসএমএস করেছিল, এটা একটু ক্লিয়ার করো। তো দেখো আমি এই যে 2029/2022 এটাও দেখালাম, এটাও সেম আপ টু ডেট লেখা ছিল, তো তা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর এখানেও কিন্তু সেমই ছিল। আর এখানে দেখুন পরিষ্কারভাবে এদিন পর্ষদে আমাদের একজন সাংবাদিক, তিনি পরোক্ষভাবে পর্ষদ সভাপতির কাছে তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথোপকথন হয়েছে। তো সেখানে কি বলা হচ্ছে, যে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য 5 নম্বরই থাকছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বাবু জানান যে প্রাইমারি টিচার নিয়োগের একটি খসড়া নিয়োগ বিধি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যেটা আমরা কিন্তু বহুবার বলেছি, তার জন্য আমরা অনেক সমালোচনার মুখোমুখি হয়েছি, যেটা আমরা বলে বহুবার সমালোচনার মুখোমুখি হয়েছি। অনেকেও বলেছে আমি নাকি লকডাউন পিরিয়ডের, অনেকেই বলেছে যে মন গড়া কথা বলছি, অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছে, কিন্তু আমি সর্বদা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এবার থেকে এই নিয়ম লাগু হওয়া খুব কঠিন। যাই হোক, আমি বলেছিলাম যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে এই উপলব্ধিটা করছে। যাই হোক, দেখুন পড়ুয়া শিক্ষাবিদদের থেকে মতামত নেওয়া হবে। এই যে নতুন খসড়া চূড়ান্ত হয়েছে, এটা কিন্তু আমরা অনেক আগেই বলেছি, এটা বলছে পড়ুয়া শিক্ষাবিদদের থেকে মতামত নেওয়া হবে, তারপর চূড়ান্ত বিধি তৈরি হবে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই টেটের নম্বর বাড়ানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগের থেকে এখন বেশি নম্বর ওঠে। ডিএলএড এর যোগ্যতার জন্য রাজ্যে পর্যাপ্ত কলেজ আছে, তাই উচ্চ মাধ্যমিকের নম্বর ও ডিএলএড এর নম্বর কমানো হয়েছে। 13,400 যে 21টি শূন্য পদ জন্য যে বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে বেরোবে তা 2016 নিয়োগ বিধি অনুযায়ী হবে, নতুন নিয়োগ বিধি অনুযায়ী হবে না। বোঝা গেল? তো এটা দেখুন আমি অনেকবারই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যে কথা বোঝানোর জন্য বা বলার চেষ্টা করেছি সেটা অনেক বাধার সম্মুখীন হয়েছি, আপনাদের অনেক সমালোচনার সম্মুখীন হয়েছি। তবে আবারও বলছি, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন সে সেখান থেকে মনের আবেগটা প্রকাশ করেছেন, কারণ সবারই চাকরিটা দরকার এবং সবাই চাইছেন যার যার সুবিধা মতো চাকরিটা পেতে। যার মনে করুন টেট স্কোরটা বেশি সে চাইছেন নতুন নিয়ম হোক, যার টেট স্কোরটা কম সে ভাবছেন যে পুরনো নিয়ম হোক। তো এটা স্বাভাবিক, যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে স্ট্রং পয়েন্ট নেবে। তো এটাই হচ্ছে, দেখুন আমি আপনাদের বুঝিয়ে দিলাম ব্যাপারটা। আর অনেকে যে আপ টু ডেট ব্যাপারটা বলছিলেন, তো সেটাও আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিলাম পুরনো আপনার ইয়েটা নিয়ে, ঠিক আছে, মানে পুরনো নোটিশটা নিয়ে। এটা দেখুন আমি আপনাদের জন্যই 25/9/2025 আমি এই ডাউনলোড করলাম, আর এটা হচ্ছিল 29/9/2022। আর আপ টু ডেট কথাটাও ব্যাপারটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আর দেখুন এবার যদি আপনারা প্রশ্ন করেন তাহলে কি দাদা তুমি কি এই যে নতুন যে অ্যামেন্ডমেন্ট চালু হবে বা হতে পারে সামনে আগামী যে সমস্ত নিয়োগে, তাতে কি তোমার কোনো সমস্যা আছে বা তুমি কি বাধা দিচ্ছ? না, দেখুন এই নতুন নিয়মকে আমি অলওয়েজ ওয়েলকাম জানাই, কারণ টেট স্কোরের গুরুত্ব বাড়বে, এটা স্বাভাবিক, বাড়ানো দরকার। এই যে বৈষম্য, আগে মাধ্যমিক যারা পাশ করেছে, আগে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে, গভর্নমেন্ট ডিএলএড থেকে যেরকম পরিমাণে নম্বর দেয়, গভর্নমেন্ট ডিএলএড থেকে যেরকম নম্বর দেয়, প্রাইভেট ডিএলএড এর সেরকম নম্বর হয় না। তো এই যে অনেক বৈষম্য ব্যাপারগুলো রয়েছে, তার অনেকেই টেটের নম্বরটা রয়েছে, তো সমস্ত রকম ব্যাপারটা রয়েছে। তো সেই দিক থেকে আমি বলছিলাম যে এই নিয়মটা লাগু হওয়ার প্রয়োজন আছে। কিন্তু দেখুন আমার বলাতে তো আর লাগু হয়ে যাবে না। আপনারা যে আক্রমণ করছেন, আমার বলাতে না লাগু হবে না কিছু হবে। তবে আমি আমার মতামত যেটা সর্বদা আমি স্ট্যান্ড সেটাই নিই যেটা সঠিক বা যেটা সত্য, ঠিক আছে, যেটা যুক্তিসঙ্গত, ঠিক আছে। কখনোই কিন্তু মন গড়া কোনো যেটা দেখলাম স্টুডেন্টদের ভারী বেশি সেদিকে ভোট দিলাম, সেটা কিন্তু কখনোই নয়। কিন্তু আমি যেটা সর্বদাই চেষ্টা করি, আমার যে ফেসবুক পেজ রয়েছে মিঠুন সরকার দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দ্য হেল্পলাইন, সেখানে সর্বদা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি অলওয়েজ। আপনার অন্য চ্যানেলে কি পাবেন কি না পাবেন এটা জানি না, কিন্তু আমি আমার এই চ্যানেল বা আমার এই ফেসবুক পেজ থেকে সর্বদা সঠিক তথ্য অলওয়েজ আমি চেষ্টা করি যে সঠিকটা তুলে ধরার। তাতে হয়তো অনেক সময় অনেকের খারাপ লাগে, আমি আগেও বারবার এটা নিয়েই বলেছি, হয়তো অনেকে কথা না বুঝে ক্লিয়ার না শুনেই, আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন। আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি, পুরো কথাটা অনেকেই না শুনে চলে আসে কমেন্ট বক্সে, পুরো কাহিনীটা না শুনেই, পুরো কথাগুলো না শুনেই, অর্ধেক হয়তো 2 লাইন বললাম, 2 লাইন খারাপ লেগেছে শুনে নিজের বিপক্ষে চলে গেছে, কমেন্ট বক্সে এসে শুরু করে দিয়েছে। তো যাই হোক, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং আপনাদের নিজস্ব অভিরুচির ব্যাপার। যাই হোক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পর্ষদ সভাপতির সঙ্গে পরোক্ষভাবে সাংবাদিক যোগাযোগ করেছে এবং এছাড়াও আপনারা সকলেই জানেন যে আমাদের 22 স্টেট 23 স্টেটের থেকে প্রতিনিধিরা গিয়েছিল, তাদের কাছেও একই বক্তব্যই রেখেছে, যেটা হয়তো আগামীতে লাগু হতে পারে। আগামীতে এটা বিভিন্ন মতামত নেওয়া হচ্ছে, খসড়া আইনে, আমি যেটা বলছিলাম যে আইনে প্রকাশিত, আইন আকারে প্রমাণিত হবে, তারপরে গিয়ে এটা হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনাদের সুষ্ঠু বুদ্ধির যুক্তিসঙ্গত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন। তবে পর্ষদ সত্যি ডিলেমি করছে, আর এত ডিলেমি করা একদমই ঠিক নয়, প্রচন্ড ডিলেমি করছে, কারণ এতদিন একটা নোটিফিকেশন দিয়ে ফেলে রাখতে পারে না। তার জন্য দ্রুত আপনাদের আন্দোলনের ডাক দিতে হবে এবং দ্রুত ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এসএলএসটির ভ্যাকান্সি ইনক্রিজ করছে, তাহলে আপনাদের ভ্যাকান্সি কেন ইনক্রিজ হবে না? সবার আগে তো আপনাদের ভ্যাকান্সি ইনক্রিজ করা উচিত ছিল। তো এটা সত্যি নাইনসাফ হচ্ছে। ভালো থাকবেন সকলকে শুভ সকাল, শুভ নন্দন আর বললাম না, ভালো থাকবেন সকল।